এই গরমের ভিতরে আমরা আম খাওয়ার জন্য আসছি। এটা হচ্ছে আমাদের আম বাগান। এই আম বাগান থেকে আমরা হচ্ছে আম পাড়তেছি, তারপর হচ্ছে আমরা আম মাখাবো। মানে এবারের গরমে এই প্রথম আমরা আম মাখাই খাইতেছি। এই যে আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে আমরা আম পাড়তেছি। আম পাড়া পরে আমরা মাখাই খাবো। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আম ধরছে। অতিরিক্ত গরমের কারণে আসলে অনেক আম ঝরে পড়ে যাচ্ছে, তারপরও মাশাআল্লাহ ভালোই আম আছে, খারাপ না। আপনাদের দাওয়াত রইল, আমাদের আম বাগানে আসবেন, আম খাবেন। পাকা আম অনেক মিষ্টি হয়, সুস্বাদু হয়। এই যে আম বাগানের নিচে আমার চাচাতো ভাই আজিজুর, এই যে আছে আমার চাচাতো ভাই সজীব। এই যে আমরা কাঁচামরিচ, বিট লবণ, কলার পাতা, ওই যে আম ছিঁড়ছি, আরো ছিঁড়া হবে। এই যে দেখছেন, মানে ওই যে বলে না মশা মারতে কামান ব্যবহার, সেদিনকে আমরা মেলায় গেছিলাম। আমাদের এলাকায় বিখ্যাত মেলা হচ্ছে কাটাগড়ের মেলা। সেই মেলায় যে আমরা হচ্ছে চাচাতো ভাই 3টা এরকম ছুরি কিনছি। এখন এই ছুরি দিয়ে তো আসলে আমাদের কোনো কাজ নাই, তা আপাতত আমরা আম মাখাই খাবো আর কি, বুঝছেন। ওই দেখেন কত বড় ছুরি দিয়ে কত একটু একটা আম খাচ্ছে। দেখেন আম এখনো ছোট ছোট, বুঝছেন, আমাদের গাছের আম এখনো বড় হয় নাই, এটা সময় লাগে। মানে একদম অত্র অঞ্চলে যত আম আছে সব আম পাকা শেষে আমাদের আম পাকা শুরু হয়, একটু ভিন্ন ধরনের আর কি। ঠিক আছে, আম কাটা চলুক, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে আবার ভিডিও শুরু করব। জিভে জল, অস্থির অস্থির। নাম ডাক পাওয়া যায় মাঝে মাঝে, কি মুসলিম ভাইয়ের নাম ওটাই চলে ইউটিউব ভাই। ওর ভিডিও মারাইতেছে, আমি কি কইতাছি, টুক দিবি না করে উলা 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 টুক দিও মাঝে মাঝে। কি শান্তি। এই যে গাছে আম, এই যে পাড়তেছি, তলায় বসে আমরা মাখাই খাইতেছি। এটা হচ্ছে আমাদের বিল, কাউলদে গ্রামের বিল। ছোট ছোট পাট রোপণ করা হয়েছে। এই পাট বড় হইলে এত সুন্দর দেখা যায় দৃশ্য, সবুজ বাতাসে পাটের পাতা দোলে। কথা বলতো ব্রেকআপ করে দিছে তো, ও আবার ওর সাথে কথা বলে কেমন আছে। গাইস মরিচ কাটা রেডি, আম কাটা রেডি, ভিট লবণ শুকনা মরিচ রেডি, সেই সাথে এমনি লবণও রেডি, আবার চিনিও আছে। এবার আমরা মাখাবো, জম্পেশ একটা আয়োজন করে খাবো। কি জানি কোন কোন ছিল। হাই গাইস, আরে আউড়ে করে ধরো, এইটা কি কবি আউড়ে করে ধরো, আউড়ে করে। গাইস আমাদের আম মাখানো একদম শেষ প্রান্তে, সেখানে উঠতেছে 15 সেকেন্ড পার হয়ে গেছে। গাইস আমাদের আম মাখানো একদম শেষ প্রান্তে। আমরা কাঁচামরিচ, লবণ, বিট লবণ, শুকনা মরিচ এর গুঁড়া, তারপর হচ্ছে পেঁয়াজ কম হয়ে গেছে, আর একটু পেঁয়াজ দিই। চিনির গুঁড়া মানে চিনি, তারপর হচ্ছে আপনার আমের গুঁড়া মানে আম,
এগুলো দিয়ে এখন এই সুন্দর করে মাখাইলাম। যদি একটু মানে বড় হয়ে গেছে, কারণটাই তো বুঝতে পারছেন যে এই যে একটা সুরা, এই সুরাতে তো ছোট ছোট আম বানানো সম্ভব না, যার কারণে হয়তো দেখতে অনেকটা ভালো লাগতেছে না, খাইতে একটু টকটক লাগবে। তারপরেও ইনশাল্লাহ বছরের প্রথম আম মাখায় খাইতেছি, এইটা হচ্ছে একটা আনন্দ। গ্রামে না থাকলে এই জিনিসটা কখনো আপনারা বুঝতে পারবেন না। যারা শহরে আছেন, বিদেশে আছেন, আসলে তারা এই জিনিসগুলো খুব মিস করবেন। তাদের জন্য আমিও সমপরিমাণ ব্যথা অনুভব, কষ্ট অনুভব করতেছি। আসুন, আমাদের আম মাখানো কমপ্লিট, এবার আমরা খাই, আপনারা সাথে সাথে দেখুন আর কি, খাওয়ার তো আর সিস্টেম নাই আর কি। আসেন, ব্যাস শুরু করে দেখো কেমন কি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও বেস্ট, কিন্তু ঝাল হয়ে গেছে। আম সেই সিনিয়র লবণ দিয়ে আরো